রুশ এলাকা এলেই হারিয়ে যাচ্ছে বিমানের সিগন্যাল, এমন অদ্ভুত রহস্যের পেছনের কাহিনী এবার সামনে উঠে এলো। ইউক্রেনের ওপর আক্রমণের তেজ ক্রমাগত বৃদ্ধি করছে রাশিয়া, মাঝে মধ্যেই ছক পাল্টে ফেলছে পুতিনের দেশ। বিশেষজ্ঞদের মতে ন্যাটোর স্যাটেলাইট নির্দেশিত ক্ষেপণাস্ত্রের মজুদ থেকে সামরিক স্থাপনাকে আশ্রয় দেওয়ার জন্য ডিভাইসগুলো ব্যবহার করা যেতে পারে তাদের ওপরে একটা অদৃশ্য ঢাল তৈরি করে। এক প্রতিবেদনে বলা হয়েছে 2024 সালের প্রথম কয়েক মাসে বৈদ্যুতিন যুদ্ধ ব্যবস্থার সাথে যুক্ত একটি ব্যাঘাত চক্র পোল্যান্ড এবং বাল্টিক দেশগুলির মাধ্যমে প্রসারিত লক্ষ্য করা গেছে। এস্তোনিয়ার সামরিক প্রধান তিনি কি বলছেন যে এই বিষয়গুলো লক্ষ্য করা গেছে, বলছেন এস্তোনিয়ার সামরিক প্রধান। রাশিয়া এখন বৈদ্যুতিক হামলার পথে হাঁটছে বলে মনে করছে অনেকেই। বিমানের স্যাটেলাইট নেভিগেশন সিস্টেমেই মূলত আঘাত হানে টোবল, যার ফলে আকাশে ওই বিমানের পথভ্রষ্ট হবার আশঙ্কা তৈরি হয়। ওই প্রতিবেদনে দাবি করেছে রাশিয়া জুড়ে 10টি টোবলের অস্তিত্ব রয়েছে। ভ্লাদিমির পুতিন সরকার এই অস্ত্র দিয়ে বিমানের বৈদ্যুতিক সিগন্যালকে সাময়িকভাবে অকেজো করছে। বিশেষজ্ঞদের মতে বৈদ্যুতিন সিগন্যাল ব্যাহত করছে টোবল নামে একটি অস্ত্র। রাশিয়া নাকি এই অস্ত্র গোপনে ব্যবহার করছে বাল্টিক সাগরের ওপর। ওই সাগরে রুশ সীমানার মধ্যে কোনো বিমান চলে এলেই তার জিপিএস বা অন্য বৈদ্যুতিন সিগন্যাল কাজ করা বন্ধ করে দিচ্ছে। এই সিস্টেম কি করে কাজ করে এবার সেটাই আপনাদেরকে বলবো। টোবল থেকে যে সিগন্যাল ছড়ায় তা বিভিন্ন বৈদ্যুতিন সিগন্যালকে বিভ্রান্ত করে, ফলে সেই সব বৈদ্যুতিন যন্ত্রের ব্যবহারকারীরা ভুলভাল তথ্য পেতে শুরু করেন। সমস্ত আধুনিক বিমানে জিপিএস এবং গ্যালিলিওর মতো স্যাটেলাইট সিস্টেম ব্যবহার করে থাকে। বিমানের যোগাযোগ ব্যবস্থা এই সমস্ত স্যাটেলাইট সিস্টেমের ওপর নির্ভরশীল। মাঝ আকাশে বিমান চালককে সঠিক পথ দেখাতে কাজ করে এই ব্যবস্থা। স্যাটেলাইট সিস্টেম থেকে কিছু সিগন্যাল বের হয়, সেই সিগন্যালের মাধ্যমে বিমানের যোগাযোগ ব্যবস্থা কাজ করে। ইচ্ছাকৃতভাবে কেউ যদি ওই সিগন্যাল জ্যাম করে দেন তবে বিমানের সমস্ত যোগাযোগ ব্যবস্থাই ব্যাহত হয়। টোবল বিমানের যাবতীয় স্যাটেলাইট সিগন্যালকে জ্যাম করে দিচ্ছে। এবার প্রশ্ন হচ্ছে রাশিয়া কেন এই ধরনের অস্ত্র ব্যবহার করছে জানেন? দাবি করা হচ্ছে নেটোর ক্ষেপণাস্ত্রের হাত থেকে রাশিয়ান ঘাঁটিগুলিকে রক্ষা করতেই পুতিন সরকার টোবল ব্যবহার করছে। শত্রুপক্ষ যদি আকাশপথে ক্ষেপণাস্ত্র হামলার পরিকল্পনা করে তবে তা রুখে দেওয়া সম্ভব হবে এই অস্ত্রের মাধ্যমে। রুশ এলাকায় এলেই হারিয়ে যাচ্ছে বিমানের সিগন্যাল, এমন অদ্ভুত রহস্যের পেছনের কাহিনী এবার সামনে এলো। ইউক্রেনের ওপর আক্রমণের তেজ ক্রমাগত বৃদ্ধি করছে রাশিয়া, মাঝে মধ্যে ছক পাল্টে ফেলছে পুতিনের দেশ। বিশেষজ্ঞদের মতে নেটোর স্যাটেলাইট নির্দেশিত ক্ষেপণাস্ত্রের মজুদ থেকে সামরিক স্থাপনাকে আশ্রয় দেওয়ার জন্য ডিভাইসগুলি ব্যবহার করা যেতে পারে তাদের উপরে একটা অদৃশ্য ঢাল তৈরি করে। এক প্রতিবেদনে বলা হয়েছে 2024 সালের প্রথম কয়েক মাসে বৈদ্যুতিন যুদ্ধ ব্যবস্থার সঙ্গে যুক্ত একটি ব্যাঘাত চক্র পোল্যান্ড এবং বাল্টিক দেশগুলির মাধ্যমে প্রসারিত এটা লক্ষ্য করা গেছে, বলছেন এস্তোনিয়ার সামরিক প্রধান। রাশিয়া এখন বৈদ্যুতিক হামলার পথে হাঁটছে বলে মনে করছেন অনেকেই। বিমানের স্যাটেলাইট নেভিগেশন সিস্টেমেই মূলত আঘাত হানে টোবল, যার ফলে আকাশে ওই বিমানের পথভ্রষ্ট হবার আশঙ্কা তৈরি হয়। ওই প্রতিবেদনে দাবি করেছে রাশিয়া জুড়ে 10টি টোবলের অস্তিত্ব রয়েছে। ভ্লাদিমির পুতিন সরকার এই অস্ত্র দিয়ে বিমানের বৈদ্যুতিক সিগন্যালকে সাময়িকভাবে অকেজো করছে। বিশেষজ্ঞরা বলছেন বৈদ্যুতিক সিগন্যাল ব্যাহত করছে টোবল নামে একটা অস্ত্র। রাশিয়া নাকি এই অস্ত্র গোপনে ব্যবহার করছে বাল্টিক সাগরের ওপর। ওই সাগরে রুশ সীমানার মধ্যে কোনো বিমান চলে এলেই তার জিপিএস বা অন্য বৈদ্যুতিক সিগন্যাল কাজ করা বন্ধ করে দিচ্ছে। কিভাবে কাজ করে এই সিস্টেম? টোবল থেকে যে সিগন্যাল ছড়ায় তা বিভিন্ন বৈদ্যুতিক সিগন্যালকে বিভ্রান্ত করে, ফলে সেই সব বৈদ্যুতিন যন্ত্রের ব্যবহারকারীরা ভুলভাল তথ্য পেতে শুরু করেন। আর সমস্ত আধুনিক বিমানে জিপিএস এবং গ্যালিলিওর মতো স্যাটেলাইট সিস্টেম ব্যবহার করা হয়। বিমানের যোগাযোগ ব্যবস্থা এইসব স্যাটেলাইট সিস্টেমের ওপর নির্ভরশীল। মাঝ আকাশে বিমান চালককে সঠিক পথ দেখাতে কাজ করে এই ব্যবস্থা।
আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন।